আজকে 31st দিন চললাম আমরা একজন মানে বন্ধুর বাড়ি। তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জানো হয়তো যে কাদের বাড়ি আমরা যাচ্ছি না যাচ্ছি। তো তাদের বাড়িতে মানে সোমনাথের বন্ধুর বাড়িতে আমরা যাচ্ছি। এর আগেও হোলিতে আমরা গেছিলাম, সেখানেই আবার যাচ্ছি কারণ ওদের বাড়িটা অনেক বড়, প্লাস ওদের জায়গা অনেক ফাঁকা ফাঁকা আছে। সেখানে বেশ মজা করতে বেশ ভালো লাগে। আর কিছু প্রোগ্রাম আছে, সেগুলো তোমাদের ওইখানে গিয়ে দেখাবো। আর আমরা মেট্রো করে যাচ্ছি। মেট্রো করে গেলে একটু তাড়াতাড়ি হয়, বাসে গেলে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায়। ওই জন্য মেট্রো করে যাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি পৌঁছতে পারি। তো এসে গেছি মেট্রো করে। আর এখন যেহেতু দিন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি সন্ধেও হয়ে গেছে। আমরা 5:30টার মধ্যেই চলে এসেছিলাম এখানে। আর এসেই আমাদের তোড়জোড় শুরু হয়েছে, রাত্রিরে কাবাব তৈরি হবে, সেই কাবাবের জন্য সব ব্যবস্থা চলছে। আর দেখতেই পাচ্ছ পাশে পুকুর, ওই জায়গাটা এত ভালো লাগে আমার কি বলবো। আর ওরা কি সুন্দর বেগুন গাছ লাগিয়েছে দেখো, আর তাতে কি সুন্দর ছোট বড় সব রকমের বেগুন হয়েছে। এগুলো কিন্তু কাঁটা এবং সাদা বেগুন, এগুলো খুব মিষ্টি হয় শুনেছি। তো যাই হোক, এছাড়াও আরও বেগুন গাছ ছিল, কলা গাছ ছিল। ওরা ফুলের গাছও লাগিয়েছে, তবে ফুলের থেকে সবজি গাছটা ওরা বেশি ভালোবাসে। আর ওরা লেবু গাছও লাগিয়েছে প্রচুর। আর এরপরে দেখো কাঠ কাটা হচ্ছে। এইটা কিন্তু ওদেরই গাছের কাঠ, মানে হচ্ছে আম গাছের কাঠ। আম গাছের কাঠ মানে সেই বলে না, প্রকৃতির জিনিস কোনোদিন কোনো কিছু ফেলা যায় না, সবই কাজে লেগে যায়। দেখতেই পাচ্ছ যে আম গাছের কাঠ, এইগুলো হচ্ছে কলার মানে ছোবড়া যেগুলো বলে, যেগুলো কলার ছাড়ানো হয়, সেইগুলো সব শুকিয়ে রেখে দিয়েছে। সেইগুলোই দিয়েই আমাদের জ্বালানি আজকে কাজে লেগে যাচ্ছে। তো দাদা সেইটাই বলছিল যে ভালোই হয়েছিল, আমি রেখে দিয়েছিলাম, ভাবলাম এগুলো ফেলে দেবো বা বিক্রি করে দেবো, তো আজকে কাজে লেগে যাচ্ছে। তো এরপর জ্বালানো হয়েছে সব আমাদের, মানে আমাদের তন্দুরি বা পুজো করা হচ্ছে, যাতে জিনিসপত্র ঠিকঠাক করে হয়, যে মানে সব বন্ধুরা একসঙ্গে মানে একসঙ্গে হলে যাওয়া হয়, বেশ আনন্দ করে দিনগুলো কাটে। তাও এক বন্ধু আসতে দেরি করেছে, এক বন্ধু তখনও আসেনি। তো সেই জন্যে তার জন্য ওয়েট করা হচ্ছিল, কিন্তু সে অনেকটা দেরি হবে বলে আমরা শুরু করে দিয়েছিলাম যে অন্তত তারা এসে খেতে পারবে, কারণ তাদের সঙ্গে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা অন্তত খেতে পারবে। তো ওই জন্য তার জন্য আমরা তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছিলাম এই কাবাব তৈরি, মানে কাবাব বলতে সব। আর ওরা তো আগে থেকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিল, যার জন্য আরও সুবিধা হয়েছিল আমাদের। তো সেইটাই। তো এরপরে প্রচণ্ড ধোঁয়া হয়, যেহেতু এগুলো কাঁচা ছিল একটু, তো ধোঁয়া ঠোঁয়া মিটে যাওয়ার পর এখন আগুনটা সুন্দর জ্বলতে শুরু করেছে, সবাই খুব আনন্দ হয়েছে, ওই জন্য সবাই ভিডিও করতে শুরু করে দিয়েছে। এরপর কাবাব দেওয়া হবে। প্রথমে 3টে ট্রাই করা হচ্ছে, কারণ যদি সব কিছু পুড়ে যায় বা খারাপ হয়ে যায় তখন তো জিনিসটা পুরো নষ্ট হয়ে যাবে। নাহলে একবার করেছিলাম গ্যাসে করেছিলাম সেরকম। এই দেখো ওরা করে হাঁপিয়ে গেছে, কিছু খাচ্ছে। আর এই দেখো আমাদের কতগুলো কাবাবের স্টিক তৈরি হয়েছে। এবং আমরা এই কলা পাতাটাও কিন্তু গাছের, কোনো প্লেট থেকে শুরু করে সমস্ত কিছু গাছের, মানে বলে না প্রকৃতি সব পাওয়া যায়। এই করতে করতেই রাত্রির 12টা বেজে যায়। আর এখানে দেখো আমরা বাজি পোড়াবার জন্য ছাদে এসেছি, আর সব জায়গা থেকে বাজি ফুটতে শুরু করে দিয়েছে। আর সবাই মিলে প্রচণ্ড হৈ হৈ করছে, মানে আমরা যে কজন ছিলাম সবাই মিলে হৈ হৈ করছে। আর রাতের অন্ধকারে ওদের ছাদে একটা লাইট ছিল না, তাই জন্য বাইরের লাইট মানে আমাদের সবাইকে খুব একটা ভালো দেখা যাবে না। তো যেইটুকু ওই আগুন জ্বলবে বা লাইটের মানে বাজির আলোতে যতটুকু আলো পাওয়া যায় সেইটুকু আলোতে, আর ফ্ল্যাশ লাইটে মানে মোবাইলের ফ্ল্যাশ লাইটে আলোতে তোমাদের দেখাবো। এরপর আমাদের ওরা চারিদিকের বাজি দেখে নেওয়ার পরে আমরা বাজি পোড়ানো স্টার্ট করব, কিন্তু ওপরে গিয়ে ভালো করে ফাটছিল না বাজিগুলো, এইটাই হচ্ছে মনের দুঃখ। তো যাই হোক, কয়েকটা ফেটেছিল, যেগুলো আমি শর্ট নিতে পারিনি, আর যেগুলো ফাটিনি সেগুলোই শর্ট নিয়েছি। তো এই দেখো ওরা ফুলঝুরি ফাটাচ্ছে, মানে করছে। আর এরপর আমরা পরের দিন বাড়ি চলে এসেছি। দেখো আমার গাছে এসে দেখি আমার তো মন ভরে গেছে যে এত গোলাপ ফুটেছে আমার বাগানে। কুড়ি হয়েছিল, কিন্তু এতগুলো যে গোলাপ হয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি। তো এসে দেখি আমার তো 1 জানুয়ারির দিন মনটা পুরো খুশ হয়ে গেছে, যে প্রকৃতি আমাকে 1 জানুয়ারির দিন এত এত ফুল দিয়েছে। তো আমার মনটা সত্যি খুব ভরে গেছে। আর পিটুনিয়া ঠিটুনিয়া সব বেঁচে গেছে এবং প্রচুর ফুল হয়েছে। আর এই দেখো এই গাছগুলোতেও প্রচুর ফুল এসেছে, আর প্রচুর কুড়ি এসেছে। আর আমার তো মনটা পুরো খুশ হয়ে গেছে, মানে কি বলবো, আমি আনন্দে যে কি করব কি না করব বুঝতে পারছি না। আর এক একটা গোলাপের সাইজ থেকে তোমরা বুঝতেই পারছো যে কত বড়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো।